গেছে সেটা মুক্তি পাক। তো 840 দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া। আশা করছি খুব তাড়াতাড়ি অমীমাংসিত মুক্তি পাবে ইনশাল্লাহ। তাণ্ডব শুরু হয়ে গেছে, কি বলবো? ওই তো আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে। সেটাতে কে নায়ক থাকছেন, কে নায়িকা থাকছেন, কারা থাকছেন, প্রোডাকশন হাউসেরটা আপনারা অলরেডি জানেন, আলফা SBF চরকি এটা প্রডিউসার। কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছে আপনাদের কাছে। তুফান 2-র আগে এটা আরেকটি কন্টেন্ট আমার, যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও। তো রায়ান রাফি কমার্শিয়াল মাস সিনেমেটিক ইউনিভার্স বানাতে চলেছে, এরমটাই তিনি ইন্টারভিউতে বলেছে। তো শুনে তো দারুণ লাগছে। বাংলার কোনো এর আগে কিন্তু বাংলায় কোনো সৃজিত মুখার্জির একটা সিনেমা ছাড়া এরকম ইউনিভার্স কিন্তু কেউ বানায়নি। তো প্রথম বানাতে যাচ্ছে রায়ান রাফি। দেখো, রায়ান রাফি সিনেমা মানে ভালো গল্প থাকে, রায়ান রাফির ভালো অ্যাক্টর থাকে, রায়ান রাফির গল্প মানে ভালো সিনেমেটিক মানে দারুণ সিনেমাটিক একটা সিন থাকে, রায়ান রাফির মানে ভালো বিজিএম থাকে, তো রায়ান রাফির আর ভালো কন্টেন্ট থাকে। তো রায়ান রাফি এমন একজন ডিরেক্টর, তো সেটা নিয়ে যারা বাংলাদেশের আছে, যারা সিনেমা ভালোবাসে, তারা প্রত্যেকে জানে রায়ান রাফি কি লেভেলের সিনেমা তৈরি করে। তো তিনি এখানে মানে একটা দুই বাংলা মিলে সে করতে চলেছে একটা কমার্শিয়াল সিনেমেটিক ইউনিভার্স, মাস কমার্শিয়াল। এর আগে দেখো, অবশ্যই আমাদের সৃজিত মুখার্জির কথাই বলতে হবে। দশম অবতার সিনেমাটা অবশ্যই করেছিল 22শে শ্রাবণ। তো সেটা মানে দুর্দান্ত হয়েছিল। দেখো, এরকম ইউনিভার্স কিন্তু মানুষ চায়, মানুষ কিন্তু এইসব সিনেমা দেখতে চায়। তো এরকম নাচ গানের থেকে আজকালকার দিনে এরকম সিনেমার কিন্তু অভাব রয়েছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এরকম সিনেমায় যত সেই রকম করতে চলেছে। এবং দেখো, সব থেকে যেটা আছে মানে এখনো, যদিও আমি যেহেতু বরবাদ সিনেমাটা দেখিনি, তো তুফান নিয়ে যদি বলতে হয়, তো রায়ান রাফি তুফান মানে দুর্দান্ত বানিয়েছিল। এবং ওখানে কি অভিনয় করেছিল আমাদের শাকিব খান। দেখো, অবশ্যই বরবাদ এখন প্রচন্ড হিট করছে, সব হচ্ছে সেটা জানি, কিন্তু প্রথম সিনেমা যেটা পুরো বাংলাদেশকে মানে একটা কোন অন্য লেভেলে বিশ্ব মানে নিয়ে চলে গেছিল, সেটা হচ্ছে এই তুফান সিনেমাটা। তো সেইটার কিন্তু দেখো, এখানেও দেখো জোর কি আছে, আলফা আছে, SBF আছে এবং শাকিব খান আছে। তো এইখানেও কিন্তু তাণ্ডব সিনেমাতেও কিন্তু তাই রয়েছে। এবং তাণ্ডব সিনেমাটাও কিন্তু এর শুটিং স্টার্ট হয়ে গেছে, বাংলাদেশের বহু জায়গায় শুটিং অলরেডি হয়ে গেছে। এবং এখানে কিন্তু মানে চাইছে, রায়ান রাফি নিজে চাইছে যে আফরান নিশোর ক্যারেক্টারটা হোক। দেখো, তুফানে আমরা চঞ্চল চৌধুরীকে দেখেছি, দুর্দান্ত অভিনয় করেছিল। এবং এখানে ফুল রাজকেও কিন্তু মন থাকতেও পারে, কিন্তু আফরান নিশো থাকার বেশি চান্স আছে। কিন্তু ধরো সিনেমাটিক ইউনিভার্সে যদি সবজন থাকে, তাহলে কি দুর্দান্ত হবে। এবং শোনা যাচ্ছে আমাদের কলকাতা থেকেও নাকি অনেক আর্টিস্টকে নেওয়া হবে এরকম, তো যারা এই মাস ইউনিভার্সে থাকবে। তো এই যে দুই বাংলার মিলে এই যে উদ্যোগটা নিচ্ছে, এটা কিন্তু মানে দারুণ একটা উদ্যোগ। এবং অবশ্যই বরবাদের জন্য তো ওয়েট করে আছে, কিন্তু এরকম যখন একটা ইউনিভার্স তৈরি হচ্ছে, এটা খুব ইজি। কিন্তু দেখো, মানে এই যে তুফান সিনেমাটা কি ব্যাপক সিনেমাটা হয়েছিল। তো মানে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে অবশ্যই এটা শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট, বরবাদের বাদে আমি বলছি, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। এবং এটা কিন্তু বিশাল একটা হিট করেছিল এবং একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছিল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে অবশ্যই। তো সেইখানে যখন এরকম একটা তাণ্ডবের মতো সিনেমা করছে এবং শোনা যাচ্ছে যে একটা কমার্শিয়াল মাস ইউনিভার্স তৈরি হবে, তাহলে তারা একটা বিশাল জিনিস হতে যাচ্ছে। কত অ্যাক্টরের অভিনয় আমরা দেবো এবং সবাই যদি একসাথে থাকে, তারা একটা ইউনিভার্স তৈরি হয় এরকম পরপর সিনেমা। তো এটার থেকে আর ভালো কিছু হতে পারে না। তোমাদের কেমন লাগলো কথাটা শুনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমরা কারা কারা সাকিবিয়ানস আছো একটা কমেন্ট করে জানাবে। এবং কারা কারা তুফান দেখেছো এবং বরবাদ কারা দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখনকার মতো এটাই, সবাই ভালো থাকো, তোমরা টাটা।